রোদ হোক বা ধুলাবালু, এই দুইটা থেকে বাঁচতে উইন্ড ব্রেকারের কোনো বিকল্প নাই। দামে কম, মানে ভালো হওয়ার কারণে ম্যাক্সিমাম বাইকারদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এই ধরনের উইন্ড ব্রেকারগুলো। উইন্ড ব্রেকারগুলোর আবার কিছু বিশেষত্ব আছে, যার মধ্যে প্রধান হচ্ছে এই উইন্ড ব্রেকারগুলো অল্প টাকায় পাওয়া যায়, তার পাশাপাশি ভালো পরিমাণে এয়ার ফ্লো হয় এবং অনেক দূর থেকে এই উইন্ড ব্রেকারগুলো লক্ষ্য করা যায় বা ভিজিবল হয়। একটা সময় ছিল বাইকাররা বাইক অ্যাক্সেসরিজ শপে যেত এবং গতানুগতিক যেই উইন্ড ব্রেকারগুলো পাওয়া যায় সেগুলোই কিনে ব্যবহার করত। এই তো ছিল আগের কথা, কিন্তু বর্তমানে বাইকটা দিনে দিনে জনপ্রিয় হওয়ার কারণে অনেক শৌখিন বাইকার তৈরি হয়েছে এবং নিজেকে অন্যের কাছ থেকে একটু আলাদা করে রাখার জন্য অনেকেই কি করে, কাস্টমাইজ যেই উইন্ড ব্রেকারগুলো আছে সেগুলো বেশি প্রেফার করে থাকে। তো উইন্ড ব্রেকার আবার অনেক ধরনের পাওয়া যায় এবং অনেক রকমের পাওয়া যায়। এন্ট্রি লেভেলের পাওয়া যায়, মিড বাজেটের পাওয়া যায়, আবার প্রিমিয়াম সেগমেন্টেরও কিছু পাওয়া যায়। তো এখানে দাম এবং কোয়ালিটির কিছু তারতম্য লক্ষ্য করা যায়। এখন এর মধ্যেই আবার আমাদের দেশীয় কিছু কোম্পানি আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েদার, কটস এবং ডিসিএস। এই তিনটা কোম্পানিরই দেখা যায় কি অনেক ভ্যারাইটিজের উইন্ড ব্রেকার বাজারে পাওয়া যায়। তার মধ্যে বর্তমানে ওয়েদার ব্র্যান্ডের অনেক ভ্যারাইটিজের উইন্ড ব্রেকার পাওয়া যায়। তার পাশাপাশি শীতের সময়ও যেন এই উইন্ড ব্রেকারগুলো ব্যবহার করা যায় সেই রকমের উইন্ড ব্রেকারও ওনারা মানে প্রোভাইড করে থাকে এবং ওনাদের উইন্ড ব্রেকারগুলোর কোয়ালিটি নাকি অনেক প্রিমিয়াম হয়ে থাকে, অনেকের মুখেই শোনা যায়। তো আপাতত এখন পর্যন্ত আমার ব্যবহার করার সৌভাগ্য হয়নি। এটি হচ্ছে মূলত একটা উইন্ড ব্রেকার এবং এটা আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনিয়েছিলাম এবং এটি হচ্ছে আমাদের সুপরিচিত কটস বাংলাদেশ ওনাদের। তো দাঁড়ান আপনাদেরকে উইন্ড ব্রেকারটা আপাতত দেখাই, এরপর এটার দাম সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিচ্ছি। এই হচ্ছে মূলত উইন্ড ব্রেকারটা, যেমনটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি মানে এর ফেব্রিক খুবই ভালো, মানে এটার থেকেও অনেক উন্নত মানের ফেব্রিক। এবং এই উইন্ড ব্রেকারটার প্রাইস আমার পড়েছে খুব সম্ভবত 1150 টাকা সামথিং। তো যাই হোক, কুরিয়ারে আমি এটা আনিয়েছি, সুন্দরবন কুরিয়ারে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের সবারই সুপরিচিত কটস বাংলাদেশের। তো এটা আপাতত আপনাদেরকে আমি পরে দেখাই। টাকা অনুযায়ী উইন্ড ব্রেকারের কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হইলো। তো লাস্ট যে উইন্ড ব্রেকারটা আমি ব্যবহার করতাম সেটা হচ্ছে এটা, এবং এখানে সুজুকির ব্র্যান্ডিং করা। তো এইটার ব্যাপারে যে বললাম যে ভালো খারাপ দুই অভিজ্ঞতাই আমার আছে। উইন্ড ব্রেকারটার কোয়ালিটি ভালো, খুব ভালো এয়ার ফ্লো এটা দিয়ে হয় এবং এটার কাপড়টা, ফেব্রিকটা অনেক ভালো কোয়ালিটির ফেব্রিক। এবং এই যে এন্ট্রি লেভেলের যেই উইন্ড ব্রেকারগুলো আছে এইটার ধারে কাছেও যাবে না এবং এইটার থেকে উন্নত মানের ফেব্রিক আমার কাছে এটাই মনে হলো। তো এই ভিডিওটা কোনোভাবেই স্পন্সর করা না। উইন্ড ব্রেকার আমি পরবো, এটা যদি আমার রুচি অনুযায়ী না হয় তাহলে এটা পরা না পরা সেম ব্যাপার। তো এই উইন্ড ব্রেকারটা আমার কাছে অনেক ইউনিক হয়েছে এবং সব থেকে ভালো পার্ট যে কোনো কোম্পানির ব্র্যান্ডিং এটাতে করা নাই, এখানে জাস্ট স্পিড লেখা। তো যাই হোক, মোটামুটি মানে আমার কাছে খুবই ভালো লাগছে এবং কালারটাও মোটামুটি আমার কাছে যথেষ্ট চয়েস হয়েছে বলে কিন্তু আমি অর্ডার দিছি। এবং এই যে কোম্পানি থেকে আমি এটা ক্রয় করেছি, এটা ওনাদের একটা বেস্ট পার্ট আমার কাছে লাগছে যে আমি মাত্র এক পিস উইন্ড ব্রেকার অর্ডার করেছি, তো ওনারা আমাকে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে, ওনাদের নাকি স্টকে ছিল না। তো এটা আমার কাছে খুবই বেস্ট পার্ট বলে মনে হয়েছে, কারণ আপনি আপনার চয়েস অনুযায়ী উইন্ড ব্রেকার আপনি ক্রয় করতে পারবেন। কিন্তু এর মধ্যেই আরেকটা কোম্পানি ছিল যে ডিসিএস, তো এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিব। তো ওনাদের একটা উইন্ড ব্রেকার আমার পছন্দ হয়েছিল এবং আমি ওনাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে মেসেঞ্জারে নক দিয়েছিলাম যে এই উইন্ড ব্রেকারটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। তো ওনারা মেসেজটা সিন করলো কিন্তু কোনো রিপ্লাই আমাকে দিল না। তো আমার কাছে এটা মোটেও ভালো লাগেনি। তো কিন্তু এই যে ওনাদেরকে যখন আমি মেসেজটা করলাম এবং এটার পিকচারটা দিলাম, তো সাথে সাথে ওনারা আমাকে রিপ্লাই দিল এবং আমি অর্ডারটা প্লেস করে আমি এটা নিয়ে নিলাম। তো এতটুকুই হচ্ছে এই উইন্ড ব্রেকারের কাহিনিটা। এটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। উইন্ড ব্রেকারের ব্যাপারে কিছু ব্যাপার আপনাদের জেনে রাখা ভালো। তো সবসময় চেষ্টা করবেন এই ধরনের যেই প্লাস্টিক জিপার আছে, দেখেন এটারও কিন্তু প্লাস্টিক জিপার। তো এই ধরনের উইন্ড ব্রেকারগুলো ক্রয় করলে চেষ্টা করবেন এই প্লাস্টিক জিপার যেই উইন্ড ব্রেকারগুলোতে আছে ওইগুলো ক্রয় করার জন্য। মেটাল চেনের যেই জিপারগুলো আছে এগুলো কিছুদিন পর পর মানে একটু আটকে আটকে যায় এবং টেসলিন দিলে এটা পরিষ্কার হয় বা এটা ক্লিন থাকে। কিন্তু এই যে প্লাস্টিক জিপারগুলো আছে এগুলোতে আপনি মানে কোনো কিছু ব্যবহার না করলেও খুব সুন্দর থাকবে এবং ফ্রি থাকবে যেহেতু প্লাস্টিকের, এবং জং টং পড়ারও খুব একটা চান্স নাই। তো চেষ্টা করবেন যে উইন্ড ব্রেকার কিনলে এই ধরনের প্লাস্টিক জিপার দেখে কেনার জন্য, সেক্ষেত্রে অনেকদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই উইন্ড ব্রেকারগুলো থেকেও যদি প্রিমিয়াম কিছু চান সেক্ষেত্রে আপনারা ওয়েদারের উইন্ড ব্রেকারগুলো দেখতে পারেন, সেগুলো আপনারা শীতেও ব্যবহার করতে পারবেন। কিন্তু এই যে উইন্ড ব্রেকারটা এটা সম্পূর্ণই সামার ফোকাস একটা উইন্ড ব্রেকার, গরমকাল ছাড়া শীতে পরে খুব একটা বেনিফিট আপনার হবে বলে আমার মনে হয় না। যদি নিচে গরম কাপড় থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এটা গরমকেই ফোকাস করে বানানো, এটা কিন্তু কোনোভাবেই ওয়াটারপ্রুফ না।
তো উইন্ড ব্রেকারটা আমার পছন্দ হয়েছে এবং এটার খুব বেস্ট পার্ট হচ্ছে কোনো বাইক কোম্পানির কোনো ব্র্যান্ডিং এটার আশেপাশে নাই। দাম অনুযায়ী যদি বিবেচনা করি তাহলে 200 বা 250 টাকা বা 350 টাকার মধ্যেই নিয়ন কালারের উইন্ড ব্রেকারগুলো পাওয়া যায়। ওই উইন্ড ব্রেকারগুলো ব্যবহার করা সব থেকে ভালো, কারণ অনেক দূর থেকে উইন্ড ব্রেকারগুলো মানে চোখে ভাসে মানে হাইওয়েতে। তো এটার একটা বেনিফিট মানে সব থেকে ভালো দিক হচ্ছে এটা। এই তো ছিল উইন্ড ব্রেকারের গল্প। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।